ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামীকাল জিজ্ঞাসাবাদ করতে চায় দুর্নীতি দমন কমিশন দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার ১৫ বছরে বিভিন্ন বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের। ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট থেকে ভারতেই রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাবেক প্রধানমন্ত্রী এবং তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। এরই মধ্যে পূর্বাঞ্চলের পোলারজলাইটির ঘটনায় আদালতে চার্জশিট দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এবার শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে গত ১৫ বছরে বিভিন্ন বিমানবন্দর নির্মাণ ও উন্নয়নের কাজে হাজার কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক, যেখানে অভিযুক্তদের তালিকায় শেখ হাসিনা ছাড়াও রয়েছেন সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী সহ ৯ জন। এ ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য বৃহস্পতিবার শেখ হাসিনা সহ ৩ জনকে দুদকের প্রধান কার্যালয়ে আসতে চিঠি দেওয়া হয়েছে। বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট এবং আত্মসাতের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসাবে আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হোসেনকে ব্যক্তিগত শুনানির জন্য আগামীকাল তলব করা হয়েছে। যদি কালকে কেউ হাজির উপস্থিত না হন, সেক্ষেত্রে আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন। এদিকে ১,০৮৪ কোটি টাকার সরকারি সার আত্মসাতের ঘটনায় নরসিংদী ২ আসনের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পটন সহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ১,০০০ কোটি টাকারও বেশি এই মূল্যের সার বাংলাদেশ সরকারকে বাফার গুদামে সরবরাহ না করে অন্যত্র বিক্রি করে অসৎ উদ্দেশ্যে একে অপরের যোগসাজশে পুরো টাকাটা পটন ট্রেডার্স আত্মসাৎ করেছে। অন্যদিকে বিভিন্ন অভিযোগে দেশের ৩৫টি জেলার বিএটিএর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।